সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আহসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্বে আলোচনা করেছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারা হতে 399 ধারা পর্যন্ত। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির দ্বাদশ পর্বে আলোচনা করব ধারা 401 হতে 500 ধারা পর্যন্ত। তাহলে চলুন আজকে আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই। ধারা 401 ধারায় বলছে যে দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। 401 ধারায় বলছে দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 401 1 ধারা, যে যখন কোনো আদালত কোনো ব্যক্তিকে কোনো অপরাধের জন্য দণ্ড প্রদান করেন, সরকার যে কোনো সময় বিনা শর্তে অথবা দণ্ডিত ব্যক্তি যে শর্ত মেনে নেয় এইরূপ যে কোনো শর্তে তার দণ্ডের কার্যকরীকরণ স্থগিত, সম্পূর্ণ বা আংশিক দণ্ড স্থগিত রাখতে পারেন। 401 2 উপধারা। 401 2 উপধারায় বলছে যখন দণ্ড স্থগিত বা মওকুফ করার জন্য সরকারের নিকট আবেদন করা হয়, তখন যে আদালত উক্ত দণ্ড প্রদান করেছেন সে আদালত উক্ত আবেদন সম্পর্কে তার মতামত এবং যে সমস্ত নথিপত্র বর্তমানে রয়েছে সেই সমস্ত নথিপত্র হাকিমের নিকট প্রেরণ করার আদেশ দিবেন। তাহলে আমরা 401 2 কি শিখলাম, যে যখন কোনো দণ্ড মওকুফ বা খালাসের আবেদন সরকারের নিকট করা হয়, তখন যে আদালত উক্ত দণ্ড দিয়েছেন সেই আদালত এইরূপ আবেদন সম্পর্কে তার মতামত এবং সংশ্লিষ্ট যে নথি রয়েছে উক্ত নথি হাকিমের নিকট প্রেরণ করার জন্য নির্দেশ দিবেন। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 401 3 উপধারা। 401 3 উপধারায় বলছে যে শর্তে দণ্ডিত ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যদি উক্ত শর্ত লঙ্ঘন করে এবং আদালত উক্ত আদেশ বাতিল করেন, তাহলে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। এখন আমরা শিখব 401 3 উপধারা। 401 3 উপধারায় বলছে যে শর্তে কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সেই ব্যক্তি উক্ত শর্ত লঙ্ঘন করলে, আদালত উক্ত আদেশ বাতিল করলে পুলিশ অফিসার এইরূপ জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধির 404 ধারা। 404 ধারায় বলছে এ আইন বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে না হলে কোনো ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এ আইন বলতে এখানে ফৌজদারি কার্যবিধি আইন বলছে, যে ফৌজদারি কার্যবিধি আইন বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে না হলে ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 405 ধারা। 405 ধারায় বলছে ক্রুকি সম্পত্তি প্রত্যার্পণের আবেদন যদি অগ্রাহ্য করা হয় তখন তার বিরুদ্ধে আপিল। ক্রুকি সম্পত্তি প্রত্যার্পণের আবেদন যদি অগ্রাহ্য করা হয় তাহলে তার বিরুদ্ধে আপিল। আমরা এখন শিখব 406 ধারা। 406 ধারা বলছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 118 ধারা মতে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 118 ধারা মতে মুসলেকা দেওয়ার যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে দায়রা আদালতে আপিল করা যাবে। তাহলে আমরা 406 ধারা কি শিখলাম, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 118 ধারা মতে যে আদেশ দিয়েছেন সেই আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল করা যাবে। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 412 ধারা। 412 ধারায় বলছে যে কোনো আসামি বিজ্ঞ আদালতে হাজির হয়ে যদি তার দোষ স্বীকার করে বা দোষ স্বীকারের ভিত্তিতে আদালত যদি কোনো দণ্ড প্রদান করে তাহলে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 413 ধারা। 413 ধারায় বলছে তুচ্ছ মামলার আপিল নাই কোনো দায়রা আদালত যদি কোনো আসামিকে 1 মাসের কারাদণ্ড বা 50 টাকা জরিমানা করেন তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 414 ধারা। 414 ধারায় বলছে সংক্ষিপ্তভাবে বিচারকৃত মামলায় আদালত যদি 200 টাকা জরিমানা করেন তাহলে এইরূপ আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। সংক্ষিপ্তভাবে বিচারকৃত মামলার আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 442 ক। 442 কতে বলছে আপিল এবং রিভিশন গৃহীত হওয়ার 90 দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। আপিল এবং রিভিশন গৃহীত হওয়ার 90 দিনের মধ্যে নিষ্পত্তি। কার্যবিধি আইনের 480 ধারা। 480 ধারায় বলছে যে আদালত অবমাননার কারণে বিজ্ঞ আদালত এই ধারা অনুসারে শাস্তি দিতে পারেন। আদালত অবমাননার কারণে
বিজ্ঞ আদালত এই ধারা অনুসারে শাস্তি দিতে পারেন। 484 ধারায় বলছে আত্মসমর্পণ বা ক্ষমা প্রার্থনা করলে অপরাধীর অব্যাহতি। যদি কোনো অপরাধী আদালতের শর্ত বা আদেশ মেনে নেয় অথবা আদালতের সন্তুষ্টিক্রমে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আদালত বিচারিক ক্ষমতা প্রয়োগ করে তাকে রেহাই বা অব্যাহতি দান করতে পারেন। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 485 ধারা। 485 ধারায় বলছে আদালত যদি কোনো ব্যক্তিকে দলিল দাখিল করার নির্দেশ দেয়, উক্ত ব্যক্তি যদি উক্ত দলিল দাখিল করতে অস্বীকার করে, তাহলে আদালত এই ধারা অনুসারে তাকে শাস্তি প্রদান করতে পারবেন। তাহলে এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 485 ক ধারা। বিজ্ঞ আদালত কোনো ব্যক্তিকে সমন প্রদানের পরও যদি উক্ত ব্যক্তি আদালতে হাজির না হয়, তাহলে আদালত এই ধারা অনুসারে শাস্তি প্রদান করতে পারেন। 485 কতে বলছে যে বিজ্ঞ আদালত কোনো ব্যক্তিকে সমন প্রদানের পরও উক্ত ব্যক্তি যদি আদালতে হাজির না হয়, তাহলে আদালত এই ধারা অনুসারে শাস্তি প্রদান করতে পারেন। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 491 ধারা। 491 ধারায় বলছে হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশ দানের ক্ষমতা। 491 একে বলছে যখন হাইকোর্ট বিভাগ উপযুক্ত মনে করবেন তখন নির্দেশ দান করবেন। 491 একের কতে বলছে যে ফৌজদারি আপিল অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে কোনো ব্যক্তিকে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের জন্য হাজির করা হোক। 491 একের কতে আমরা পেলাম যে উপযুক্ত সীমার মধ্যে অবস্থিত বেআইনিভাবে আটক কোনো বন্দীকে সামরিক বা বেসামরিক হেফাজতে বেআইনিভাবে আটক কোনো বন্দীকে মুক্ত করা হোক। 491 একের গতে পেলাম যে আদালতের বিচারাধীন কোনো বিষয়ে সাক্ষ্য দিবার জন্য উপযুক্ত সীমার মধ্যে অবস্থিত কোনো বন্দী যদি জেলে থাকে, তাহলে তাকে আদালতে হাজির করা হোক। 491 একের গতে পেলাম যে কোর্ট মার্শাল বা কমিশনারের বিবেচনাধীন এইরূপভাবে বন্দী কোনো ব্যক্তিকে কোর্ট মার্শাল বা কমিশনারের নিকট হাজির করা হোক। 491 একের উমতে পেলাম উপযুক্ত সীমার মধ্যে অবস্থিত কোনো বন্দীকে আদালতে বিচারের জন্য এক হেফাজত হতে অন্য হেফাজতে অপসারণ করা হোক। তাহলে 491 একের উমতে কি পেলাম যে উপযুক্ত সীমার মধ্যে অবস্থিত কোনো বন্দীকে বিচারের জন্য এক হেফাজত হতে অন্য হেফাজতে অপসারণ করা হোক। এখন আমরা শিখব 492 ধারা। ফৌজদারি কার্যবিধির 492 ধারায় বলছে যে পাবলিক প্রসিকিউটর বা পিপি বা সরকারি উকিল। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 496 ধারা, যে জামিনযোগ্য অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। এইরূপ গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার মুসলেখা নিয়ে জামিনদার সহ জামিনে মুক্তি দিতে পারেন। 497 ধারায় বলছে 497 এক উপধারা 497 এক উপধারায় বলছে জামিন অযোগ্য অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। এইরূপভাবে গ্রেফতারকৃত ব্যক্তিকে যদি এইরূপভাবে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশ হেফাজতে থেকে থাকে বা বিজ্ঞ আদালতে হাজির করা হয়, তাহলে আদালত কিংবা পুলিশ অফিসার এইরূপ ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন। তবে এইরূপ গ্রেফতারকৃত ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে তাকে জামিনে মুক্তি দিবেন না। তবে শর্ত থাকে যে এইরূপ ব্যক্তি যদি শিশু, স্ত্রীলোক, পীড়িত বা অক্ষম হয়, তাহলে তাকে জামিনে মুক্তি দিতে পারেন। 497 উপধারায় বলছে ক্ষেত্রমতো তদন্ত, অনুসন্ধান বা ইনকোয়ারির যে কোনো পর্যায়ে আদালত যদি মনে করেন যে এইরূপ ব্যক্তি জামিন অযোগ্য অপরাধ করছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ নাই, তার অপরাধ সম্পর্কে আরো অনুসন্ধানের প্রয়োজন, তাহলে এইরূপ অনুসন্ধান সাপেক্ষে বিজ্ঞ আদালত এইরূপ ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 497 উপধারা। 497 উপধারায় বলছে ফৌজদারি কার্যবিধির 497 এক এবং 497 উপধারা মতে কোনো কার্য যদি পুলিশ অফিসার বা বিজ্ঞ আদালত করে থাকেন, তাহলে তার ইহা কারণ লিপিবদ্ধ করতে হবে। এখন আমরা শিখব 497 4 উপধারা। 497 4 উপধারায় বলছে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার সমাপ্ত হওয়ার পর রায় প্রদানের পূর্বে যদি বিজ্ঞ আদালত মনে করেন যে এইরূপ ব্যক্তি জামিন অযোগ্য অপরাধ করার মতো পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, সেই ক্ষেত্রে
এইরূপ আসামি যদি হাজতে থেকে থাকে, আদালত রায় শ্রবণের উদ্দেশ্যে মুচলেকা নিয়ে এইরূপ ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন। এখন আমরা শিখবো ফৌজদারি কার্যবিধি আইনের 497 ফাঁস উপধারা। 497 ফাঁস উপধারায় বলছে, যে আদালত এইরূপভাবে কোনো আসামিকে মুক্তি দিয়েছেন সেই আদালত যদি পুনরায় গ্রেফতার করার নির্দেশ দেন, তাহলে পুলিশ অফিসার এইরূপ ব্যক্তিকে গ্রেফতার করতে বা হাজতে প্রেরণ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 499 দ্বারা যখন আদালত কিংবা পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে জামিনদার সহ বা নিজের জিম্মায় মুক্তি প্রদানের পূর্বে নির্দিষ্ট পরিমাণ অর্থে নির্দিষ্ট স্থান, তারিখ ও সময়ে হাজির হওয়ার জন্য কোনো ব্যক্তি বা নিজের জিম্মায় জামিনে মুক্ত হওয়ার জন্য যে অঙ্গীকারনামা প্রদানের আদেশ দেন তাকেই বন্ড বা মুচলেকা বলে, পিআরবি 477 বিধি। এখন আমরা শিখব 500 ধারা। 500 ধারা হচ্ছে হেফাজত হতে মুক্তিদান। কি শিখলাম? হেফাজত হতে মুক্তিদান। 501 উপধারায় বলছে, মুচলেকা সম্পাদিত হওয়ার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তির হাজিরার জন্য উহা সম্পাদিত করা হলো তাকে মুক্তি দিতে হবে। সে যদি জেলে আটক থাকে তাহলে বিজ্ঞ আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তার মুক্তির আদেশ প্রদান করবেন। জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এইরূপ আদেশ প্রাপ্তির সাথে সাথে তাকে মুক্তি দিবেন। 502 উপধারায় বলছে, যে মামলায় মুচলেকা সম্পাদন করা হলো কোনো ব্যক্তি সেই মামলা ব্যতীত অন্য কোনো মামলায় যদি আটক থাকতে বাধ্য হয়, তাহলে ফৌজদারি কার্যবিধির 496 এবং 97 ধারার বিধান, এই কার্যবিধির 496 এবং 97 ধারার কোনো বিধানে তার মুক্তি দাবি করা যাবে বলে গণ্য করা যাবে না। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।